করে ফেললাম গরুর বট বা ভুঁড়িগুলা। দেখুন তাহলে কিভাবে করলাম। বট ভাজি খেতে ইচ্ছা করলো, তাই চলে গেলাম আগে সুপার মার্কেটে। ওখানে গিয়ে অন্যান্য জিনিসের সাথে নিয়ে নিলাম গরুর বট। বাসায় এসে গরম পানি আর হলুদ দিয়ে দিলাম। আমার একটা ব্যাড স্মেল হয়, তার জন্য যদি একটু দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া যায় এর মধ্যে, তখন আর গন্ধটা এত খারাপ লাগে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ফুটানো হয়ে গেল, এখন আমি পানি ঝরিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। হয়ে গেলে সব মশলা দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি জায়ফল, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর কালো এলাচ। নর্মাল আমি পেস্ট বানিয়ে নেব। সিদ্ধ করে বটগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর পেঁয়াজ আর মশলার পেস্টটা দিয়ে দিলাম। দুই ভাগ করে নিলাম। এটা বেশি করে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আলু দিয়ে করব লাল লাল ভাজি, আর কিছুটা করব নারকেল দিয়ে। তো হাফ উঠিয়ে রাখলাম আর হাফ এখানে দিলাম। সিদ্ধ হওয়ার পর চুলার স্পিড বাড়িয়ে দিয়ে ভাজলে তখন এটা ঝরঝরা হয়। যদি একটু কমে দেন তাহলে আঠা আঠা হয়ে যাবে। এর মধ্যে আমি আলুকে লাল করে ভেজে নিয়ে সেটা দিয়ে দিলাম। একটা আলু দিলাম এখানে। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দেবো গরম মশলা। এটা দিলে আমি উঠে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। হয়ে গেল আমার বট ভাজিটা। যারা আলু দিয়ে পছন্দ করেন তারা এইভাবে করে নেবেন, লাল লাল ভাজি হবে। এটা আপনি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে। এখন এটা পরোটা দিয়ে খেলাম। বাকি বটটাতে আমি নারকেল পেস্ট করে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম একটু। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। হয়ে গেল আমার ভাজিটা। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। হয়ে গেল আমার নারকেল দেওয়া ভাজিটা। এই ভাজিটা ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে। হয়ে গেল আমার নারকেল দিয়ে বট ভাজি করা। অনেকে কমপ্লেন করেন, বলেন যে বট লাগা লাগা হয়ে যায়। যদি আপনারা একটু নারকেল বাটা দিয়ে দেন তাহলে কিন্তু বটটা আর একটার সাথে একটা লাগবে না। আপনারা ট্রাই। গরম ভাব ওঠা ভাতের সাথে বট ভাজি আর লেবুর রস। ভিডিও থেকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।